তিন উপদেষ্টা এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর সরকারের কোন কোন উপদেষ্টা এই মুহূর্তে সেখানে গিয়ে পৌঁছেছেন জানাবেন? এখন পর্যন্ত উপদেষ্টারা এই ভবদহ যে ২১ ফেজ সেখানে পৌঁছানি, কিছুক্ষণের মধ্যেও পৌঁছাবেন আমরা এমনটি জেনেছি। আর আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ান হাসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই তিন উপদেষ্টা পথে রয়েছে, আর কিছুক্ষণ মধ্যে এই যে স্থানটিতে রয়েছে এখানে আসবেন। এবং এই যে জলবদ্ধ এলাকায় এখানে প্রায় সারা বছরই কিন্তু জলবদ্ধ থাকে বেশিরভাগ সময়। সেক্ষেত্রে এখানকার ফসল ঘরবাড়ি সবই তলিয়ে থাকে। সে কারণে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু এই যে উপদেষ্টা তারা আসছেন। এর আগেও পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজন হাসান কিন্তু এসেছিলেন এবং এই এলাকা মানুষের কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে তাদের যে জলাবদ্ধতার যে স্থায়ী সমাধান সে লক্ষ্যে তারা কাজ করবেন। সেক্ষেত্রে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে যে তিন উপদেষ্টা তারা আসছেন, এই এলাকার মানুষের সাথে কথা বলবেন। তারা যেটি জানিয়েছেন এই এলাকার মানুষ, যে এখানে যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, বিশেষ করে যদি টিআরএম প্রকল্প নেওয়া হয় এবং এই কাজগুলো যদি সেনাবাহিনীর মাধ্যমে করা হয়, তাহলে হয়তো তারা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা নেওয়া হয় তাহলে হয়তো এই জলাবদ্ধতার হাত থেকে তারা কিন্তু রক্ষা পেতে পারে। কিছুক্ষণ পরে উপদেষ্টা এখানে আসবেন এবং এখানে যে পরিদর্শন করবেন, পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলবেন। তখন কি আমরা জানতে পারবো আসলে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এই এলাকা মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা কিন্তু এবছরে যে বোরো ধানের যে ফসল সেটিও এই অঞ্চলে প্রায় 10 ভাগ মতো ফসল কম হয়েছে। আমরা কৃষি যে কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে খোঁজ নিয়েছি, এখানে যে ধান সেটি উৎপাদন কম হয়েছে, বিশেষ করে জলবদ্ধতার কারণে ধান উৎপাদন কম হয়েছে। এই অঞ্চলের যে নদীগুলো রয়েছে ২১ যে নদীগুলো রয়েছে ২১ বেল্টের এই অংশে আমি রয়েছি, এখানে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো খনন করার কিন্তু তারা কথা বলছেন। এবং পাশাপাশি এই অঞ্চলের যে জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প সেটি চালুর দাবি করছেন এই এলাকার মানুষ। সব মিলে সাধারণ মানুষ আসলে দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন। তাদের দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যা যদি সমাধান যদি স্থায়ী সমাধান হয়, এই অঞ্চলে মানুষ যখন জলাবদ্ধতার শিকার হয় তাদের সাথে আমরা তখনই কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছিলেন যে তারা আসলে ত্রাণ চায় না, এই জলাবদ্ধতার হাত থেকে পরিত্রাণ চায়, স্থায়ী সমাধান চায়। সেই স্থায়ী সমাধানের লক্ষ্যে কিন্তু এই তিন উপদেষ্টা আসছেন। এখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা ভুক্তভোগী রয়েছেন, যারা পানি বিশেষজ্ঞ নদী বিশেষজ্ঞ রয়েছেন, তাদের সাথে কথা বলবেন, কথা বলে একটি সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু এই অঞ্চলের যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতার নিরসনের স্থায়ী সমাধানের দিকে এগোবেন বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে উপদেষ্টারা রয়েছেন তারাও কিন্তু একই কথা বলছেন। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ রাত্রি।